কিন্তু আর্মিকে কি আদৌ পিছিয়ে রাখার কোনো সুযোগ আছে কিনা? একেবারে নাই। আর্মি রিলেটিভলি বেটার সাইড। দুটো দলকে বেশ দেখেন একটা সুযোগ তারা পেয়ে গিয়েছিল কিন্তু পোস্টে রাখতে পারলেন। স্টিল আমি মনে করি সবকিছু ফুরিয়ে যায়নি। 20 মিনিট লম্বা একটা সময়, অনেকগুলো গোল হওয়া সম্ভব এই সময়ের মধ্যে। সেনাবাহিনী সেই গোলটা পরিশোধ করে সমতায় ফেরার চেষ্টা করবে শুরুতেই। বললেন 20 মিনিট অনেক লম্বা সময়। আসলেই ফুটসালে 20 মিনিট খুবই লম্বা সময়। এভরি সেকেন্ডস কাউন্ট। এবং আমরা প্রথমার্ধে দেখেছি মুহূর্তের অসাবধানতায় 3-3টে গোল হয়ে গেছে। সো ডেফিনেটলি এই 20টা মিনিট নিঃসন্দেহে আরও একটা এক্সাইটিং ম্যাচ অপেক্ষা করছে। চমৎকার থ্রু পাস, গতির কাছে হার মানলেন, দেখতে পারেননি। সো আগে বলেছি এখানে খুবই ফাস্ট স্পিডি ট্যাকেল করতে হয় এবং দৌড়ে দ্রুত বল রিসিভ করতে হয়। বেটার ডিফেন্ডিং বাই বিকেএসপি। দূর থেকে লো হার্ড কিনেই দেবেন ন্যাচারালি। শট 5 থেকে 7 মিনিট দেখেছি দু দলের খেলোয়াড়রাই বেশ পরিশ্রান্ত হয়ে গিয়েছিলেন। শুরুর ক্ষিপ্রতা ছিল না তখন, এখন কিন্তু খানিকটা ফ্রেশ। ও গোলরক্ষক, তবে পোস্টটাও যেহেতু ছোট, ডাইভ তিনি ওইভাবেই দিয়েছিলেন যাতে তিনি পোস্টটা সুরক্ষিত রাখতে পারেন। অ্যাবসলিউটলি অসামান্য দক্ষতা দুটো দলের প্লেয়ারদের মধ্য থেকে দেখা যাচ্ছে। মতো আক্রমণে যাওয়ার চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবের পক্ষে হ্যান্ড বলের আপিল হয়েছে। একটা সিনারিও, ফ্রি কিক। আমার মনে হচ্ছে স্পট কিকের নির্দেশনায় আসবে কিনা কনফার্ম করতে চাইছেন। হট কিক নেবার জন্য বাংলাদেশ আর্মির পক্ষে। গোলরক্ষককে অবশ্যই পোস্টে থাকতে হবে। আমার মনে হয় রেফারি যারা রয়েছেন আজকের ম্যাচে নির্দেশ করা হলো। ইয়েস, এটাই বিধি, এটাই নিয়ম। কারণ আপনি যদি শুটারের ঠিক সামনে একেবারে দাঁড়াতে পারেন, একটা মানে মিনিমাম ডিস্টেন্স তৈরি করেই দাঁড়াতে হবে। নওশন জাহান সেনাবাহিনীর পক্ষে, সবাই প্রস্তুত আছে। বল রিটার্ন এলে বাইরে আছে সবাই। ম্যান মার্কিং হচ্ছে বেশ কড়া। হুইসেল বেজে গেছে। নওশন শট নিচ্ছেন। ও গোলরক্ষক অ্যান্টিসিপেটেড ভেরি ওয়েল, তিনি টাইমলি বেরিয়ে এসে যে কারণেই আরো একবার স্পট কিক নিতে হবে সেটা। ফ্রি কিক নওশন জাহান মিশু। ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন দ্য গোল লাইন, ইউ কান্ট মুভ। শুটার শট নেবেন স্বাধীনভাবে। এবারে রুখে দিয়েছেন বিকেএসপির গোলরক্ষক জ্যোতি। অসাধারণ দৃঢ়তা তার।